আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আবার আমাদের বক্তারা উঠবেন যে আমাদের দারুন নাজাদের যে প্রিন্সিপাল সাহেব যে কয়েকটি কথা বললেন, আপনারা কথাগুলি কি শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন? যে ঈমান, আখলাস, আমাদের ধৈর্য, সহ্য, আল্লাহর ইবাদত বন্দেগী কীভাবে করতে হয়, কীভাবে আল্লাহর ওলি হইতে হয়। উনি এর ভিতরে বলে গেছেন যে ফকির পীর সাহেবকে দেখলে আল্লাহর কথা মনে পড়তো। কামাল বেরি পীর সাহেব ছিলেন। আর আপনারা আমার আব্বাকে কি কেউ দেখছেন? এখানে আছেন এমন লোক দেখছেন? যদি মাদারীপুর উনি যে কথাটা বলছেন যে আল্লাহর অলিদের দিকে তাকাইলে মানুষের ভিতরে একটা ভাব তাপ পয়দা হয়ে যায়। আমার বাবার মতন একটা চেহারামান মানুষ যদি আমাকে মাদারীপুর ডিস্ট্রিক্টের থেকে একটা লোক দেখাইতে পারতো, আমি খুশি হয়ে তার 1 লাখ টাকা পুরস্কার দিতে পারবে। এরকম লোক হ্যাঁ আছেন আপনারা এখানে, যারা মাদারীপুর ডিস্ট্রিক্ট এরকম একটা লোকের চেহারা আছে। আহারে নূরে নূরান্বিত হয়ে গেছে, ঘরের দিক তাকাইলে ঘর আলোকিত হয়ে গেছে। সেই ওলি হয়েছে কিভাবে? হুজুর যে কথাগুলি বললেন, এই কথাগুলি পুরাপুরি আমার বাবা পালন করে গেছে। তিনি দোয়া করে গেছেন, না তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। আজ দোয়ার কাঙ্গালি আমরা কিনে যাব কবর দেশে। এইসব আলেম ওলামার সম্মান ইজ্জত আমরা দিতে জানি না। আমরা ইজ্জত দেই কার? বলবে একটা কথা বলছি, এরপর আমি কথা বাড়াবো না। যে একটা পাখি পানিতে পড়ে গেছে, একজনকার দোস্ত ডানাটা কাইটে দিয়ে, তোর পাখি তো উঠতে পারে না, ডানা তো একটা কাটলাম কাইতে পড়ে যায়, কার একটা ডানা কাট, দোস্ত এখন দিয়ে এদিক ওদিক হয়ে যায়, কেমন পাওয়ার একটা কাটিয়ে দে, এখন যদি কোনো পথই হয় না, কালে আরেকটা পাও কাট। ডানা 2টাও কাটছে, পাও 2টাই কাটছে, এখন পাখি গেছে বোসা হয়ে। কি হয়েছে? এখন উঠতে পারবে? আর ওটা গেছে বোসা হইয়া। আজ দুনিয়ার জমিনে ফেসবুকে বড় বড় বৈখ্যাত আলেম ওলামায়ের দেখি এখন এই পদ হইছে, দোস্ত এই ইবাদত লাগবে না, ওই ইবাদত লাগবে না, দোয়া লাগবে না, মুনাজাত লাগবে না। তার মানে ওই পাখির মতন ডানা কেটে কেটে বোসা বানাইতেছে। আপনারা এইটা চান না পাখিটা সতেজ থাক সেটা চান? খবরদার। আমাদের এই প্রিন্সিপাল হুজুর যে কথাগুলি বলে গেলেন, আরো যারা বলবেন, যিনি ভারত থেকে গতকাল বাংলার জমিনে এসেছেন, তিনি তার সাথে হাত উঠাইয়া দোয়া করব যে আল্লাহ তুমি আমাদের জিন্দগি তামাম গুলোগুলি মাফ করে দেন। উনি এত বড় একজন আলেম, লক্ষ মানুষ ওনার কাছে আলেম হয়েছে, কিন্তু হুজুরের কাছে যে আসতে টুপিটা খুলিয়ে হুজুর মাথায় ফু দিয়ে দেন, এটা হলো আদব। আর এমন সময় এমন এমন ভাব আসে, ওই ফুতেই তার জিন্দগি পাড়ি দিয়ে চলে যায়। এই জিনিস থেকে বঞ্চিত কোনোদিন হবেন না। সবাই বসেন। এখন আমাদের পরবর্তী টাইমে যে বক্তা উনি আসতেছেন।